কোনো ব্যাংক বন্ধ করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আরও বলেন, গ্রাহকের আমানত সুরক্ষার উদ্যোগ সহ আয়কর, ভ্যাট ট্যাক্স আহরণ সম্পূর্ণ স্বয়ংক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট মেটাতে সরকার দ্রুতই ব্যবস্থা নেবে বলে নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা। বাজেটের ব্যয় কমানোর উদ্যোগও নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের বেতন ভাতা আটকাবে না। এডিপিতে কোন কোন প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। $2.5 বিলিয়ন বকেয়া ছিল। রিজার্ভে হাত না দিয়ে এই বকেয়া এখন $400 মিলিয়ন নেমে এসেছে জানিয়ে তিনি বলেন, ব্যাংক, পুঁজিবাজার সহ আর্থিক খাতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি হয়েছে, সেগুলো সংশোধন করার চেষ্টা চলছে। কয়েকটি ব্যাংকের অবস্থা খারাপ হলেও ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়ানোর পথে। পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সরকারের বিবেচনায় সেই বিষয়টি রয়েছে বলে মন্তব্য করেন সালেহ উদ্দিন আহমেদ। বাজারে নতুন কোম্পানি আনার চেষ্টা চালানো হচ্ছে বলে উপদেষ্টা বলেন, কারসাজি বন্ধেও কাজ করছে সরকার। কলকারখানা বন্ধ থাকার পরও শেয়ার বাজারে কৃত্রিমভাবে দাম বৃদ্ধির সমালোচনা করেন তিনি। বীমা কোম্পানির অনেকের বিরুদ্ধে অভিযোগের কথাও উল্লেখ করেন। এক পর্যায়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এমন সংস্কার করবে যাতে পরবর্তীতে কেউ টাকা চুরি, পাচার ও ব্যাংকের টাকা তছরুপ করতেও ভয় পায়।